जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আমার দুগরের বাবারা। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আলোচনা করব। মূল ঘটনা, মূল আমি আলোচনায় ঢুকে গেলাম। আজকে যে প্রোগ্রামের মধ্যে দাওয়াত দিয়েছেন আমার ভাই কামরুল ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আমাকে বলেছেন ভাই আপনি সামান্য নসিহত দিবেন, হেদায়েতের বয়ান। দুগরের বাবারা আমার আগে বয়ান করেছেন আমার এলাকার সন্তান মাওলানা শাহজালাল ফঞ্জিব। চমৎকার বয়ান করে আপনাদেরকে শুনাইলেন আমলের বয়ান। ও আমার দুগরের বাবা, আমার পর আলোচনা করবেন হাফেজ ওয়ালিউল্লাহ শিকি হুজুর, মাওলানা হুসাইন আহমেদ হানাফি হুজুর, দিগার উলামায়ে কেরামরা বয়ান করতেছে রে বাবা। আমি মূল কাহিনীর মধ্যে, মূল আলোচনায় ঢুকে গেলাম। আজকে যারা এই দুগরের মধ্যে জান্নাতের বাগানে ঢুকছেন, জান্নাতের বাগান যারা সাজাইছেন, আমার ভাই কামরুল ভাই সহকারের বান্দা, একটা জিনিস মনে রাখবা, প্যান্ডেলের বাহিরে আমি অনেক যুবকদেরকে দেখতে পাইলাম। ও যুবক যারা প্যান্ডেলের বাহিরে আছে, ঢুকে যাও রে গোলাম, কারণ প্যান্ডেলের বাহিরটা কিন্তু জান্নাতের বাগান না। মদিনার নবী কয়, ওরে মৌলভী বাজারের যুবক, মদিনার নবী কয় প্যান্ডেলের ভিতরে ডুবে দেরি হবে, আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে, ইয়া এলাহি তু মেরা গফফার হে, ইয়া এলাহি তু মেরা সাত্তার হে। এরে নবীর উম্মতের দল যুবক যারা মাইকের আওয়াজ পাও, বক্সের সাউন্ডটা একটু উঠান, ইকো দেন। দুগরের আবার কলিজার টুকরা যুবকের অভাব নাই। সারা রাত সারা দিন দুনিয়ার কাজ কামের জন্য বান্দা বেজার, বান্দা বড় বিরক্ত হয়ে যায়, অথচ জান্নাতের মজলিসের মধ্যে বান্দা ঢুকতে চায় না। ও মৌলভীবাজার সিলেট এলাকার বাবারা, আপনাদের তো টাকার অভাব নাই। আঙ্গু জানি মৌলভীবাজারের মানুষ বড় লন্ডনী মানুষ, মৌলভীবাজারের মানুষ বড় টাকাওয়ালা মানুষ। গত বছর আমি আমার শাকিল ভাই, এই যে মিডিয়ার ভাই, আমাকে দাওয়াত দিয়েছেন, তার বাড়ির প্রোগ্রামেও আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন। ও বান্দা, সম্মান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়। আল্লাহ যারে সম্মান দেয় রে গোলাম, দুনিয়ার মানুষ কোনোদিন বান্দারে বেইজ্জতি করতে পারে না। ভালো করে শুনবা, উত্তরের কান লাগাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, উমরের ইতিহাস কান্নার আওয়াজ, উসমানের ইতিহাস কান্নার আওয়াজ। আমার নবীর কোনো গুনাহ নাই, যেই নবীকে গুনাহ সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার সেই নবী সারা রাত মসলার মধ্যে, মসজিদে নববীর মধ্যে নামাজে কাটাইয়া দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন রাতের বেলা নবী হুজরায় নাই। আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন, কিরে আমার নবী কোথায়? হুজরায় তো নবীরে দেখা যায় না, আমার নবী কোথায়? আম্মা জান আয়েশা দৌড়াইয়া চলে গেলেন। ভাবলেন মনে হয় অন্য বিবির ঘরের মধ্যে নবী গেলেন, কিন্তু খুঁজে দেখেন না, আমার নবী অন্য বিবির ঘরে না, মসজিদে নববীর মধ্যে নবী সিজদায় পড়ে কান্না করতেছে। ও যুবক, আমার নবী যদি মদিনায় তোমার জন্য কান্না করে রে মৌলভীবাজারের মানুষ, সিলেটের যুবক, আমার নবী যদি
তোমার জন্য কান্না করে, আমার নবীর জন্য কেন উম্মত কান্না করতে পারবা না? এর মানে বোঝা গেল আমার নবীর জন্য উম্মতের মায়া নাই। আমার নবী কয়, যেই উম্মত আমার ভিতরে মায়া নাই, আমার জন্য দয়া নাই, ওই উম্মতকে আমি নবী হাসরের মাঠে উম্মত হিসেবে পরিচয় দিব না। এখন নবীর উম্মত হতে গেলে, নবীর পরিচয় দিতে গেলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? ও যুবক, ভালো করে অন্তরের কান লাগাও। যে উমর আমার নবীর এত পরিমাণ পাগল, নবীরে মারার জন্য উমর দৌড়ায়। আবু জাহেলে কয় 100টা লাল উট পুরস্কার দিব, কে পারবা মুহাম্মদের কল্লা আনতা? কেউ সাহস করে না, কয় না না, নবীর কল্লা আনতে পারবো না। কিন্তু আবু জাহেলের কথা শুই না উমর বড় বীর সাহস। উমর ডাক দেয়া কয়, আমি পারবো মুহাম্মদের কল্লা আনতাম। উমর দৌড়ায় আমার নবীর কল্লা আনার জন্য। হঠাৎ করে একজনে কয়, উমর কোথায় যাও? কয় নবীকে মারার জন্য, কল্লা আনার জন্য। কয় নবীরে পরে মানো, তোমার আপন বোন কালেমা পরে মুসলমান হয়েছে। উমরে কয়, কিরে আগে নিজের ঘরে বাতি আগুন লাগছে নিবামু নাকি পরের ঘরটা নিবামু? শাকিল ভাই বুঝেন? কয় নিজের ঘরের আগুন না নিবাইয়া পরের ঘরে কেন যামু? লাগছে মৌলভীবাজার আগুন, গিয়া সিলেটে আগুন নিবাবে না, হবিগঞ্জে আগুন নিবাবে না? কইব না, আগে আমার মৌলভীবাজারের আগুন নিবাই। এবার উমর কয়, আগে ঘরের আগুন নিবাই, আমার বোন কেন কালেমা পড়ে মুসলমান হইল। ডাক দিয়া কয়, বোন তুই কি মুহাম্মদের কালেমা পড়ছো? আমি মুহাম্মদের কালেমা পড়ে নিলাম। ভাই কালেমাটা ফিরাইয়া দাও। কয় রে ভাই, আল্লাহর জাতের কসম, সেই নবীর কালেমা আমি ভুল পড়ছি, ওই কালেমা কোনোদিন ফিরাইয়া দেওয়ার মতো না। উমর যায় আমার নবীর কল্যাণের জন্য। নবীর কল্যাণের জন্য যাবে আবু বকর পাশে, উমর পাশে। আবু বকর পাশে ডাক দেয়া কয়, আবু বকর, নবী দেখেন আপনার দুশমন উমর আসতেছে। নবী কয়, তাম। নবী একটা মুস্কি হাসি দিলেন, বললেন, দেখোস না কি হয়? এখানের মধ্যে বোঝা গেল আমার নবী গায়েব জানে, ঠিক কিনা বলেন? কালকে গোল্ড অফ মদিনার মধ্যে চলে যাবে, গোল্ড অফ মদিনার মধ্যে জুলহাস ভাই ছেড়ে দিবে, মিডিয়ার মধ্যে ছেড়ে দিবে। রে বান্দা, চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে কিছু মানুষেরা কয় আমার নবী নাকি গায়েব জানে না। ও বান্দা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন কেরামত দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কানে আল্লাহ পৌঁছায়া দেয়। ও নবীর উম্মত, ও যুবক যারা মাইকের আওয়াজ পাও, পর্দার আড়াল থেকে আমার অনেক মা বোনেরা মাইকের আওয়াজ পাও। এরে দুগরের মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ছেলেটারে পারছুনি জান্নাতের বাগানে ঢুকাইয়া দিতারে মা। আজকে ওই মা বাবার কপাল বড় ধন্য। মা বাবা কবরে রাইকা প্যান্ডেলের মধ্যে বসে আছো রে বাবা, দুইটা চৌকের বাড়ি ফালাও আর আল্লাহরে ডেকে বলো, রে মালিক, বাবারে কবরে রাখলাম, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি জানি না, এই যে আমার যুবক ছেলে শাকিল ভাই, তার কিন্তু দুনিয়ায় বাবা নেই। গত বছর আসছিলাম, চিৎকার দিয়ে কান্নার আওয়াজ দিয়েছি, বলছে ফয়সাল ভাই বাবা নাই, বাবার মতো দুনিয়াতে আদর কেউ করে না রে বাবা। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, চৌকের পানি পালারে বাবা। আর আল্লাহর কাছে তওবা করো দয়ার মালিক, আমার মা দুনিয়ায় থাকলে কত আদর কত মোহব্বত করতো রে বাবা। এর নবীর উম্মতের দল, উলামায়ে কেরামদের সম্মান কমে না রে বাবা। নবীরে মারার জন্য ওমর যায়, নবীর চেহারা দেখে ওমর বলে, ও পয়গম্বর, আমি আসছিলাম আপনাকে মারার জন্য, তবে আমাকে আপনি মেরে দেন, কারণ আপনার যেই চেহারা, এই চেহারা কোনো মানুষের দুশমন হতে পারে না। উমরে কয়, পয়গম্বর
কালেমা পড়ে দেন, মুসলমান বানায় দেন। আল্লাহ কয়, ও বান্দা, এই উলামায়ে কেরামের কত সম্মান, উলামায়ে কেরামের কত ইজ্জত জানো? আজকে আপনারা দেখতেছেন আমার পোশাক আদি কত ভালো রে বাবা। গত কিছুদিন আগেও আমার একটা ভাই 5,000 টাকা আমার পুরস্কার দিয়েছে, হুজুর আপনি পাঞ্জাবি বানান, পাগড়ি বানান। ও বান্দা, এগুলো আল্লাহর নিয়ামত। উলামায়ে কেরামদের সম্মান কমে না রে বাবা। ও নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, আর আমার নবীরে কাঁদাইবা না। 5 বেলার নামাজ পড়বা রে বাবা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহ এই জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমি প্রভুর আল্লাহ। যে আল্লাহ আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, এর নবীর উম্মত আল্লাহরে চিনো না। যদি আমার মাওলারে চিন্তারে বান্দা নামাজ কোনদিন বাদ দিতা না রে বাবা। এর কলিজার টুকরা যুবক, আজকে যৌবনের বাহাদুরি করতেছ রে ভাই। তোমার মতো এক সময় যারা বুড়া দেখতেছেন আমার ডানে বামে বসা, এক সময় আমার মতো যুবক ছিল, কত সুন্দর চেহারা ছিল, কত সুন্দর দাড়ি কালো ছিল। যৌবনের একটা ভাব নাই, যৌবন নাই, হাঁটতে পারে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না। এক সময় তো 10 জন যুবকের সাথে একাই লড়াই করছে, ঠিক নেই? ঠিক নেই বাবা? আজকে পারেননি 10 জনের সাথে। ছোট বাচ্চা আপনার বুড়া বুইলা গালি দেয়, রাস্তা দিয়া যান, ঠিক নেই? মুরব্বি মুরব্বি করে গালি দেন, মুরব্বি তো এখন বাইরে নাকি? এরে যুবক, আমি হাসানোর জন্য আসি না রে বাবা। চৌকের পানি পালাও। আজকে কত বক্তারা তো স্টেজে বৈশা গান জিকিরের নামে বন্ডামি, ঠিক নেই? আঙ্গুর গাছে এগুলো পাবেন না, এই ফয়সলা শিখে এগুলো করে না। স্টেজে বুঝা জিকির নামে বন্ডামি করে না। 10 হাত লম্বা চুল রাখছে পিছি দিয়া, রঙিন পোশাক লাল কালো হলুদ লাগাচ্ছে। সিনেমা হল, হেদায়েতের বয়ান নাই। ও মুসলমান, চিন্তা করা দরকার, আমার যুবক নামাজ পড়ে কিনা, আমার যুবক হেদায়েতের বয়ান করে কিনা রে বাবা। একটু চিন্তা করো বাবা, আজকের ময়দান থেকে তওবা করো আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, বেপরদায় চলবো না। কারণ দুনিয়ার আগুন কিছুই না রে বাবা। হাসরের ময়দানের দিন জমিনটা হয়ে যাবে তামা তামা। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফুটে যাবে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে নেককারের দল, আজকে গুনাহগার থেকে আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হতে যাবে না। আল্লাহ কইবে, ফেরেশতা বান্দারে শিকল লাগায়া ধরে ঠান্ডা, শিকল লাগায়া ধরে ধরে বান্দারে টান দিবে। বান্দা এই জাহান্নামের আগুন সইতে পারবে না রে বাবা। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আজকের ময়দান থেকে তওবা করো আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কাঁদাইবো না। ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি না রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার ভাই জানে না, আমার গুনার খবর আমার বোন জানে না, আমার আল্লাহ জানে রে যুবক। তওবা কর, তওবা কর, তওবা কর। পায়ে হাত রেখে বলি, বান্দা তওবা কর রে বাবা। আজকের ময়দান থেকে কালি হাতে যাইবা না। মা বাবা না থাকলে আজকে চৌকের পানি বালাইবা। ডানে দেখবা বান্দার চৌকে পানি, বামে চৌকের পানি, তোমার চৌকে কেন পানি নাই? এমন এমন গুনাহ করছো রে বাবা, আল্লাহ বলবে আল্লাহ কয়, বান্দা গুনাহ করার কারণে অন্তরটারে আমি শক্ত বানাইছি, চৌকে পানি আসে না রে বাবা। আজকে কান্না কর, অন্তরটারে নরম কর রে বাবা। অন্তরটারে নরম করে আজকের ময়দান থেকে তওবা করে নাও। ও আল্লাহ, কবরের আযাব সইতে পারবো না। যে কবরে আমার মা যাবে না, বাবা যাবে না, ভাই বোন কেউ যাবে না, আজকের ময়দান থেকে তওবা করে বাড়ি ফিরবা। হতে পারে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ আপনার আমার মাফ করতে পারে, ঠিক নেই? এই জন্য আমার বাবা, আমি বলে যাব, যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা করবো না, 1 মিনিটে বয়ান শেষ।
কটা বাজে? আল্লাহ কয় এ মানুষ শুনে না, আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। উমরের কথা মনে আছে? কথা কয় না, মনে আছে? কামরুল ভাই সবসময় ফেসবুকে দেখি আমার লাইভটুকু, অনেক মায়া করে আমার ভাই, বড় ভাই, উনার মহব্বতে আমি শুধুমাত্র আসছি। মারহাবা দিতে শাকিল ভাইও মায়া করে, মায়া যে করে না তা না। আবার শাকিল ভাই রাগ করবো কি, হোসেন ভাই আমার কিছু কইলো না দেখে। হ্যাঁ, তো বিশেষ কথা হইলো কি, আমি 4 তারিখে আবার আসতেছি আপনাদের এখানে 9:30 বা 10টা বয়ান হবে। মুশরা হোসেন হেলালি হুজুর আছে। হ্যাঁ, এই যে যদি এগুলো পরে পরে। তো উমরের কথা মনে আছে? উমরে কয় যা নবীরে মারার জন্য না, এই কথা তো বললাম। এখন উমরে দৌড়াচ্ছে কই, কই নবী কালেমা পড়ায় দেন। এবার উমরে কালেমা পড়ে নিছে। উমরে নিচে পর 40 জন মুসলমান। কয়জন? 40 জন মুসলমান হইয়া উমরে তরবারি হাতে নিছে। তরবারি রাখো বেঈমান, বহুদিন গোরা জ্বালাইছ, শুধু করছো মুহাম্মদের কল্যাণ বা। আজকে আমি উমরে কথা দিলাম, কোন বেঈমান যদি আরবের মধ্যে থাকো তাহলে দাঁড়াইয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা কও, আমি উমর একাই যথেষ্ট। উমরের তরবারি নিয়া কয় ও নবী আমার, ও নবী আমার, ও নবী আমার, আপনি তো 39 মুসলমান নিয়া গোপনে গোপনে কালেমা পড়াইছেন, আর কত গোপনে পড়াবেন? এখন থেকে আপনি ওপেনে কালেমা পড়াবেন। নবী কয় উমর যেহেতু কামার হয়ে গেছে। উমর কেমন জানেননি? যে উমর রাস্তা দিয়া যায়, শয়তান 40 হাত দূর দিয়া যায়, কয় না আমি যাবো না। উমর রে বড় ভয় পায়, শয়তানে ভয় পায়, আর আঙ্গুর শয়তান রে দেখলে সালাম। ঠিক ঠিক। উমরে নবীরে দেখিয়া কত দাম, নবীর কাছে তাইকা উমরের দামটা বেড়ে গেল। উমরে ডাক দিয়া কয় ও পয়গম্বর, এবার ওপেনে কালেমার দাওয়াত দেন। নবী আমার ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলেন। কালেমার ছায়া তুলে মানুষ আসতেছে। আবু জাহেলে অপেক্ষা করে, কিরে উমর রে কইলাম 40টা উট দিমু, উমর এখনো আসে না। একজনের ডাক দেয়া কয় আবু জাহেল, যার জন্য অপেক্ষা করছেন হে তো ওর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মারহাবা কর। আমার ও যুবক বাবারা, যুবকদেরকে আমি বেশি ভালোবাসি, ওয়াজও করি যুবকদের বিষয়। কারণ কি জানেননি? অনেক যুবকেরা বিয়া কইরা মারে ফালাইয়া ঢাকা প্ল্যাটফর্ম, সিলেট প্ল্যাটফর্ম, মারে বাদ দেয় না, বাবারে দেয় না। যুবক অন্তরের কান লাগায়া শুনবে বাবা, যে মা বাবার মতো দুনিয়াতে কেউ নাই। রাত্র মাঝে মাঝে 2টা 2:30 বাজে প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাই, গিয়া দরজায় বাসায় ডাকতে মা ও, তাকায়া দেখি সবাই ঘুমিয়ে আছে, কিন্তু মা বাবা ঘুমায় না। জিগাইলাম রে মা আপনি কি ঘুমান না? মা ডাক দিয়া কয় বাবা ফয়সাল ভালো করে শুন রে বাবা, যতদিন তুই প্রোগ্রামে যাস আমি মায়ের চোখে ঘুম আসে না রে বাবা। এরে যুবক দুবর আমার, কি জায়গাটার নামটা? দুবরের বাবারা, জানি না কার মা নাই কার বাবা নাই রে বাবা, সময় সঙ্গে ওই মা বাবারে কাঁদাইস না রে বাবা, দুনিয়াটা কিছুই না, মা বাবারে কাঁদাইস। আজকে চৌকের পানি বালাও, মা পিলে শেষ করে বাড়িতে যাইবা, মাঝে মাঝে অসুস্থ হয়ে দেখবা তোমার 6টা ভাই 5টা বোন সবাই ঘুমায়, তুমি অসুস্থ রোগী দেখবা সবাই ঘুমায় রয়েছে, কিন্তু মা ঘুমায় না। তুমি শিখাইবা মা আপনি কেন ঘুমান না? মা বলবে রে বাবা তুই জানোস না, তোরে ঘুমে রাইকা আমি মা ঘুমাইতে পারি না, তুই অসুস্থ অবস্থায় কোন সময় জানে আমি মারে মা বলে ডাক দাও। আমি মা যদি জবাব না দিতে পারি বড় কষ্ট পাবে রে সন্তান। ওরে নবীর মা, ও দুবরের আবার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানারা, যারা মাইকের আওয়াজ পান রে মা, আমি ফয়সাল আহমেদ আশিকি আজকে বলে যাই, একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়াতে কেউ নাই রে মা। সেই মায়ের সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম, যেই মায়ের সন্তান জানাজার ইমাম, সন্তান জানাজা পড়াইতে পারে রে বাবা। মাদ্রাসা একটা ছাত্র রে পড়াও,
মনে মনে ভাবছো হুজুর বানাইয়া লাভ কি? 5,000 6,000 টাকায় কি চলা যায় নাকি? ও বান্দাই দুনিয়াতে যত বড়ই মানুষ হোক, আল্লাহর কসম করে বলে যাই রে মৌলভী বাজারের বাবা, টাকা তো জীবনে বেশি বেশি কামাইছো। লন্ডনে মানুষ মৌলভী বাজার, এক প্রোগ্রামে আমি গত বছর গেছিলাম মৌলভী বাজার কোন জায়গায় জানি, ওই প্রোগ্রামের মধ্যে যাওয়ার পর কয় হুজুর আমি একা একটা মাদ্রাসা এবং মসজিদ চালা। চিন্তা করেন কত দাম, কত টাকাওয়ালা হলে একা মসজিদ মাদ্রাসা চালায়। আপনারা তো লন্ডনী মানুষ, আমি জানি টাকাওয়ালা মানুষ, তবে একজন ছেলের হাফেজ বানাবে ওই মা বাবার মতো দামি কেউ নাই, যেই মা বাবার সন্তান জানাজার ইমাম রে বাবা। এই জন্য অনুরোধ করে বলে যাই, আজকের ময়দান বড় দামি একটা ময়দান রে বাবা। উমর নবীরে নামাইরা এবার উমরে কালেমা পড়ে নিছে, কালেমা পড়া ওপেনে কালেমার দাওয়াত শুরু করে দিছে। ঈদের দিন, এখন ঈদের দিন দরজা জানালা বন্ধ, সবাই ডাক দেয়া কয় উমর আমরা ঈদের নামাজে যাব, আপনি কি ঈদের নামাজে যাবেন না? উমর ডাক দেয়া কয় না, আমার বড় ভাই। কিসের ভয় উমর? উমর বলে রমজানের রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা। চিন্তা করো রে বাবা। মানুষগুলো ডাক দেয়া কয়, সাহাবারা ডাক দেয়া কয় উমর আপনি এত টেনশন কেন করো? উমরে ডাক দেয়া কয় ভালো করে শোন, আমি উমর ছিলাম এক সময় জাহান্নামের একজন আসামি, কিন্তু আমার নবীর হাতে হাত লাগানোর কারণে আমি উমর কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি উমরের দাম বড় বেড়ে গেল। আরে বাবা, উমরে যদি নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে মুসলমান হয়, ওই নবীর আদর্শ মানলে তুমি আমি সম্মানী হব কি হব না? আরো জোরে কোন হব কি হব না? তাহলে নবীর আদর্শ দরকার আছে কিনা? ও যুবক ভাইরা, বয়ান শেষ 1 মিনিটের ভিতরে ভালো করে শুনে নাও। যেহেতু সময় সংক্ষেপ, ডানেও যেতে পারি না, বামেও যেতে পারি না, কোন দিকে আলোচনা করবো নিজেও জানি না, সময় সংক্ষেপ। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাই, নবীর আদর্শ মানবেন, টুপি পরবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের মহব্বত করবেন রে বাবা, স্নেহ করবেন, মায়া করবেন। মাঝে মাঝে ছোট বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে আপনারা খানা দিবেন, মজা দিবেন, মিঠাই দিবেন, দেখবেন বাচ্চারা মহব্বতে আবার নামাজে আসতে থাকবে রে বাবা। বড়দেরকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, পা জুতা গায়া দিবেন। বড়দের দোয়ার কারণে আজকে আমি ফয়সাল আহমেদ আশিকি সারা বাংলাদেশে বয়ান করি রে বাবা। আমার এলেম নাই, আবার বলে যাই বাবা, আমার এলেম নাই, আমল নাই, বিদ্যা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই নাই বলতে একবারে কিছুই নাই, এই যোগ্যতা আমার নাই রে বাবা। একমাত্র মা বাবার দোয়া। এরকম হুজুরদের পায়ে ধরে ধরে দোয়া চাইছি রে বাবা। মুরব্বীরা যখন পায়ে দুইটা আগায়া দিই, জুতা আগায়া দিই জুতা পরার জন্য, আঙ্গু তো হুজুর দেখলে আর মুরব্বীরা দেখলে অপেক্ষায় তাকে হুজুর সালাম দিও, হে অপেক্ষা থেকে হুজুর সালাম দিব, ইমাম সাহেব সালাম দিব, এ আর সালাম দিত না। অথচ সালাম যে দেয় 90 নাকি, আলিফ জেনে 10 নাকি, হে অপেক্ষা থাকে বড় লোকের মতো যে হে যদি আমার সালাম দেয়, কামরুল ভাই চিন্তা করে, হে যদি আমার সালাম দেয় 90 নাকি আমি পাবো, মানে এ বেটা এ নেতা এর সালাম দিত। অথচ সালাম দেওয়াটা কত আদব জানেন? মাঝে মাঝে ডাকাতের আক্রমণে পড়ে রাত্রে চলিত, আপনার তো ওয়াজ শুনে ঘুমাই থাকবেন, আমরা তো ডাকাতের আক্রমণে মাঝে মাঝে পড়ি, সালামটা দিলে পর হুজুর মানুষ দেখলে হুজুর চলে যায়, আমার আলো কমে। তাহলে হুজুররা সম্মান কোন দিকে আর কমাবে, কোন দিকে আর কমাবে? যুব হুজুররা দেখলে কয় হুজুর হুজুর, এর চৌকে লাগে না হুজুর। ও যুবক ভালো করে শোন, হুজুরদের সম্মান পরকালেও থাকবে, দুনিয়ার জমিনেও আমার আল্লাহ হুজুরদের সম্মান বাড়াইয়া দিছে। এই জন্য হুজুরদেরকে দেখলে টিটকারি মাইরেন না, মস্কারি আর দিয়েন না। কত দিবেন হুজুর হুজুর বলে? এই হুজুর জানে যায় লাগে, এই হুজুর মা বাবার দয় লাগে, এই হুজুর সব কাজের মধ্যে লাগে, এই হুজুরকে আপনি ঘৃণা করতেছেন। আরে মিয়া, তবে সব হুজুরও একরকম না, কথা কন না কেন, ঠিক কিনা? কিছু হুজুরের হিংসা, ছোট মানুষ মাঝে মাঝে মাহফিলে যায়, অনেক হুজুররা দিকে কয় ভয়ঙ্কর করে। চিন্তা করি মাঝে মাঝে আমার উৎসাহ না দিয়ে আমার খারাপ মন্তব্য, বাজে মন্তব্য করে। আঙ্গু দেশ কেমন জানেন? আপনার তো বিদেশি মানুষ বেশিরভাগ প্রবাসী থাকেন, একটা কথা বলি, সময় নাই, তাই তো অনেক মন মজায় ওয়াজ করতে।
কামরুল ভাই কি কন শেষ দিলাচ্ছি। আচ্ছা আশিক হুজুর চলে আসছে, আমি শুনবো শেষ। আপনাদের কাছে আমার অনুরোধ, বাবার আমার, আমরা দেশে একজন মানুষ উপর উঠে নিচ দিয়ে নামাই, এই জন্য বাংলাদেশ উন্নত হয় না। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সবাই একটু মুনাজাত করেন আমার সাথে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين। আল্লাহ আজকের এই ময়দান কবুল করে নেন, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজন আমার কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবারা, পর্দার আড়াল থেকে আমার কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ সকলের হাতে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে আমার ভাই কামরুল ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, দাওয়াত দিয়েছে রে আল্লাহ। আমার কামরুল ভাইটারে কবুল আর মঞ্জুর করে নেন। আমার শাকিল ভাই আব্বা নাই, এরকম যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আমি গুনাহগারকে কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ইলমের নূর দান করে দেন। আমিন 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 বিওয়াসিলাতি মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে